ফাইনালি চলে এলাম ডোডোবাবুকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করিয়ে রেডি করাতে। তো দেখো এখানে আমি ডোডোবাবুকে এবার রেডি করাবো। তো জানি না ওকে আমি ঠিকমতো সাজাতে পেরেছিলাম কি না, আর তোমাদের কেমন লেগেছিল ওকে সাজানোটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। তো যাই হোক, চলো ওকে আমি রেডিটা করে ফেলি ফট করে। তো এখানে আমি দেখো ওকে একটা ভেতরে গেঞ্জি পরিয়ে নিয়েছিলাম, কারণ ড্রেসটা প্রচণ্ড পাতলা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বোঝাই যাচ্ছে ড্রেসটা প্রচণ্ড পাতলা আর ভেতরটা খুব ঠান্ডা হবে। তো ওর যাতে ঠান্ডা না লাগে, যাতে শীতটা না করে, সেই জন্য যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো এর উপরে তো আমি সোয়েটার পরাতে পারবো না, আর এর ভেতরেও আমি সোয়েটার ঠিকমতো পরাতে পারবো না, কারণ সোয়েটার যেহেতু ফুল হাতা হয় আর ওর এটা হাফ হাতা, সেই জন্য আমি হাফ হাতা একটা মোটা গেঞ্জি ভেতরে পরিয়ে নিয়েছিলাম। আর যাতে দেখা না যায় সেই জন্য আমি এখানে একটা পিন মেরে দিয়েছিলাম, এতে ওর ভেতরটা গরমও থাকলো আর এত পাতলা জামাটা পরেও ওর ঠান্ডাটা লাগবে না। তো দেখো সেই জন্য আমি ওকে ভেতরে পিনটা দিয়ে দিয়েছিলাম যাতে দেখা না যায়। আর সত্যি কথা বলতে দেখাও যায়নি, তোমরা তো ছবি দেখেছো, দেখে কি বোঝা গেছিলো যে ওর ভেতরে কোনো গেঞ্জি আছে। তো যাই হোক, এবার দেখো এখানে আমি এই ড্রেসটা প্যান্টটা খুলে দিলাম। প্যান্টটা খুলে দেওয়ার পরে ওকে আমি ওই প্যান্টটা পরিয়ে দেবো, কিন্তু তার আগে আমি ভেতরে উলিকটের প্যান্ট পরিয়ে দেবো। আর ডাইপার পরিয়ে দিয়েছিলাম, কারণ ম্যাডামরা বলেছিল ডাইপারটা পরিয়ে দিতে, যদি বাই চান্স মঞ্চে উঠে কারো টয়লেট পেয়ে যায়, তো সেই জন্য বাচ্চাকে নিয়ে কোথায় দৌড়াদৌড়ি করবে, সেই জন্য সবাইকে বলেছিল ডাইপার পরিয়ে দিতে। তো ভেতরে আমি একটা উলিকটের প্যান্টও পরিয়ে দিয়েছিলাম, কারণ এই প্যান্টটাও ছিল প্রচণ্ড পাতলা, যাতে ওর ঠান্ডা না লাগে সেই মতো আমি একটু ব্যবস্থা করে দিয়েছিলাম, যে প্যান্টের ভেতরে একটা উলিকটের প্যান্ট থাকলে হয়তো ওর ঠান্ডাটা লাগবে না, গরমই লাগবে। তো এইভাবেই আমি ওকে রেডি করে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে বোঝাই যায়নি এক ফোঁটাও যে ওর ভেতরে এরকম ড্রেস আছে, মনে হচ্ছিল যেন শুধু ও এই ড্রেসটাই পরেছিল। যাই হোক, ভেতরটাও গরম থাকলো, আবারও ঠান্ডাটাও লাগলো না, আর বোঝাও যাচ্ছে না। তো চলো, ওকে তো আমি রেডি করে দিলাম, এবার আমি এই ওড়নাটা দিয়ে দেবো। ওড়নাটা প্রথমে ভেবেছিলাম আমি ডান দিক থেকে দেবো, তারপরে দেখলাম না, ডান দিক থেকে বাঁ দিকেই বেশি ভালো লাগবে, সেই জন্য আমি বাঁ দিকে দিয়ে দিলাম। তো এই হচ্ছে ডোডোবাবুর সাজ। আমি জাস্ট পোশাকটা পরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওকে দেখে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে পোশাকটা পরে আমার ডোডোবাবুকে কেমন লাগছে। আর এই যে সেই জুয়েলারি যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সেই জুয়েলারিটা ওকে আমি পরিয়ে দেবো। তো ফাইনাল লুকে তোমাদের কেমন লাগলো আমার ডোডোবাবুকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ওর সাজটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবে না। তো চলো, আজকের মতন এই ব্লগটা আমার এই পর্যন্ত, বেশি বড় হয়ে গেলে তো তোমরা দেখবে না। তো মেকআপটা আমি নেক্সট ব্লগে দিয়ে দেবো। তো এখনকার মতন টাটা, চলো দেখা হবে নেক্সট ব্লগে। আর কেমন লাগছে ওকে এই সাজে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, একদম কিন্তু ভুলবে না। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। চলে আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে। টাটা।